কোরআনে কারিমে আল্লাহ পাক পরিষ্কার করে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত পাঠ করেন। ফেরেশতাগণ আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ তার উপরে দুরূদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার মানুষ, যত মুমিন আছো পৃথিবীতে, সকল মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, আমি নিজে দুরূদ পাঠ করি, আমার ফেরেশতাকুল দুরূদ পাঠ করে। ও ঈমানদারেরা, তোমরাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ আর সালাম অধিক পরিমাণে পাঠ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে দুরূদ এবং সালাম। যত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে, সেখানে দেখবেন ছোট্ট করে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে দুরূদ এবং সালাম উভয়টাই রয়েছে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত পাঠান। সুবহানাল্লাহ। কোন দুরূদ পড়ছেন কয়বার, রহমত আসবে কয়বার? কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন, দুরূদ পাঠ করতে থাকেন। আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী একবার দুরূদ পাঠ করলে 10 বার রহমত আসবে। আল্লাহর রহমতে আপনার ওই মুসিবত গুলো দূর করে দিতে পারেন কিনা বলেন? এজন্য কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নামাজের পরে আপনি যখন জিকির আজকার করেন, জিকিরের পাশাপাশি আপনি 10 বার, 20 বার, 50 বার অথবা 100 বার একটা রুটিন করে নেবেন। আমি প্রত্যেক দিন এতবার দুরূদ পাঠ করব। রাতের বেলায় আপনি দুরূদ পাঠ করেন, নামাজের পরেও দুরূদ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, একবার দুরূদ পাঠ করবি, 10 বার আল্লাহ রহমত পাঠাইবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আরো বলেন, قال أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة, মানুষের মধ্যে সবচাইতে বেশি নিকটবর্তী আমার কাছে কিয়ামতের দিন সেই ব্যক্তি হবে যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আমার প্রতি দুরূদ পাঠ করেছে। যে যত বেশি দুরূদ পাঠ করবে, সে তত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হবে। আজকের রজনীটা কোন রজনী বলতে পারেন? জুমার রজনী। এটা কোন রজনী? আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। তাহলে আজকে যখন সূর্য অস্ত গিয়েছে, রাত যখন শুরু হয়ে গেছে, এটা কিসের রাত? জুমার রাত। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। তোমাদের মধ্যে, তোমাদের দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে শুক্রবারের দিন, জুমার দিন। আর এই জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, অধিক পরিমাণে জুমার দিনে আমার প্রতি দুরূদ পাঠ করো। কয়টা বাজে? অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। 10টা, 10:30, 10:30। ওদিকে সব ব্যবস্থা করে ফেলা। 24 বাজছে না? ঠিক আছে, ইনশাআল্লাহ সবকিছু মিলে আমরা ওদিকে ব্যবস্থা করে ফেলা। তাহলে আমরা কি করব? অধিক পরিমাণে কি পাঠ করবেন?
দুরূদ পাঠ করবেন। যত বেশি দুরূদ পাঠ করবেন তত বেশি কি আসবে? রহমত আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, জুমার দিন সবচাইতে বেশি উত্তম দিন। 7 দিনের ভিতরে উত্তম দিন হচ্ছে জুমার দিন। আর এই জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো। ফা ইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার কাছে, শুক্রবারের এই দুরূদগুলো সব আমার কাছে পেশ করা হয়। তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, শুক্রবার দিন আরো বেশি পাঠ করো। তাহলে আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা। সমস্যা কি? আরে দেরি আছে, লাইন ধরা লাগবে না, বসেন বসেন বসেন, আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। খাদ্য তো খাবেনই, বিরিয়ানি খাবেন ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে উত্তম কাজ হয়েছে মানুষদেরকে খাদ্য খাওয়ানো, মানুষদেরকে খাদ্য খাওয়ানো, খাওয়াইবেন ইনশাআল্লাহ, খাইতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন কবরে চলে যাবেন, মাটিতে মিশে যাইবেন, তখন আমরা কিভাবে আপনার উপরে দুরূদ পাঠ করব? আপনি তো মরে যাইবেন, কিভাবে দুরূদ পাঠ করবেন? আল্লাহর হাবিব বললেন, ক্বালা ইয়াকুলু ইয়ালিদ ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপরে দুনিয়ার সমস্ত পয়গম্বরের দেহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। এই মাটি কোনো নবীর দেহকে খাইতে পারবে না, কোন নবী রাসূলের দেহ মাটি খাবে না। তাদের জন্য, মাটির জন্য আল্লাহ পাক নবীদের দেহকে হারাম করে দিয়েছেন। মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে যে কেউ আমার প্রতি দুরূদ সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সালামের কারণে আমার দেহের মধ্যে আমার রূহকে আবার ফেরত দিয়ে দিবেন। যার কারণে হাত্তা আরুদ্দাল আলাইহিস সালাম, তোমাদের সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহে আবার রূহ ফেরত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে দুরূদ আর সালাম কার উপরে পাঠাইবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অধিক পরিমাণে দুরূদ আর সালাম পেশ করবেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে দুরূদ পাঠ করবেন একবার, রহমত আসবে কয়বার? মুখস্থ হয় নাই। দুরূদ পাঠ করবেন একবার, রহমত আসবে কয়বার? 10 বার। আলহামদুলিল্লাহ। বেশি বেশি দুরূদ পাঠ করবেন, সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বড় করে বলতে পারলে নামাজে যে দুরূদ পড়েন এগুলো পড়েন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব আর একটা কথা বলেছেন, সাবধান, লা তাজআলু কবরি ঈদা, খবরদার আমার উম্মতেরা, তোমরা আমার কবরকে আনন্দ উৎসবের স্থান বানায় নিও না। আমার কবরের স্থানকে এটা আনন্দ উৎসবের স্থান বানায় মজা করো না, আনন্দ উল্লাস করো না। কোন কবরকে সেজদা করো না। দুনিয়াতে কোন কবরকে সেজদা দেওয়া যাবে না, কোন মানুষকে সেজদা করা যাবে না, কবর দিয়ে আনন্দ উৎসব করা যাবে না। তোমরা আমার কবরকে নিয়ে আনন্দ উৎসবের স্থান বানায়ও না। তবে কি করবা? আল্লাহর হাবিব বলেন,
আমার কবরকে আনন্দ উৎসবের স্থান বানায়ো না, তবে আর একটা কাজ করতে পারো, সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেই দিক থেকে যেখান থেকে আমার প্রতি দুরূদ আর সালাম পাঠাইবা, সেখান থেকে আমার কাছে তোমাদের এই সালাম পৌঁছে যাবে। পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনি সালাম দেন, পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনি দুরূদ পাঠ করেন, এই দুরূদ আর এই সালাম পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ফেরেশতা রয়েছে। এই সালাম আর এই দুরূদ বিশ্বনবীর কাছে পৌঁছে যায়, আর বিশ্বনবী তখন আপনার আমার সালামের জবাব দেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পারেন বেশি বেশি করে এই দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুরূদের পয়েন্ট শেষ, এদিকে আর যাব না। আরেকটা পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? অধিক পরিমাণে জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে অধিক পরিমাণে আল্লাহ তাআলার শানে জিকির করো। আমানু যকুরুল্লাহ, অধিক পরিমাণে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে তোমরা আল্লাহ তাআলার জিকির আজকার করো। এই পৃথিবীতে সবচাইতে বেশি জিকির করেছেন একজন, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি কথা বলেন তাহলে আমি কথা বলবো না, আমি বন্ধ করে দেব। আমার কথা বুঝতে পারছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সবচাইতে বেশি জিকির করছেন মুহাম্মদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় জিকির করতেন। সর্ব অবস্থায়। নামাজের পরে যে জিকিরগুলো আমরা করি এগুলো তো আপনারা জানেন। নামাজের সালাম ফিরানোর পরে কি বলেন? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। নামাজের সালামের পরে বলবেন আল্লাহু আকবার। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার বলবেন। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা কেউ যদি 100 বার পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তার 100টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 100টা মর্তবা বৃদ্ধি করা হয়, আর আল্লাহর রাস্তায় 10 জন গোলাম মুক্ত করে দিলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যায়। 10 জন গোলামের অনেক দাম, এই সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। কেউ যদি 100 বার নাও পড়তে পারে, তাহলে
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাত। যে ব্যক্তি দৈনিক 10-12 যদি কেউ পাঠ করে তাহলে কানা কামান আ'তাকা আরবা'াতা আনফুসিম মিন ওয়ালাদি ইসমাঈল। আল্লাহর রাসূল বলেন তাহলে ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম আল্লাহর রাস্তায় সদকা করে দিলে, মুক্ত করে দিলে যেই সওয়াব, সেই সওয়াব পাওয়া যায়। 10 বার তো পারবেন, 100 বার পারলে আলহামদুলিল্লাহ, একেবারে না পারলেও 10 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 10 বার পাঠ করলে আমরা 4 জন গোলাম, ইসমাইলের বংশের 4 জন গোলাম আল্লাহর রাস্তায় মুক্ত করলে যে সওয়াব, সেই সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিদ্রা যাইতেন তখন আল্লাহ পাককে স্মরণ করতেন। বলেন তো ঘুমানোর সময় কিভাবে স্মরণ করেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা একটা জিকির। যখন আপনি নিদ্রা যাইবেন, ঘুম যাইবেন, তখন এই জিকির করবেন। আল্লাহুম্মা বিসমিকা, বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা তো আমরা সবাই পারার কথা। তারপরে ঘুম থেকে যখন আপনি জাগবেন, ইদাস্তাইকাযা ক্বালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পরে আবার জিন্দা করলেন এবং তার দিকে আমরা ফিরে যাব। ঘুমকে বলা হয়েছে ছোট মৃত্যু। ঘুমকে কি বলা হয়েছে বলেন? ঘুমকে কি বলা হয়? ছোট মৃত্যু। ওয়াফাতুল আসগর, মাউতুল আসগর, ছোট মৃত্যু। একটা হচ্ছে বড় মৃত্যু আর একটা হচ্ছে ছোট মৃত্যু। দেখেন একটু খেয়াল করেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার ঘুমের প্রয়োজন আছে না? ঘুম ছাড়া কোনো মানুষ আছে পৃথিবীতে? বলেন। পশু পাখিরাও ঘুমায়, না ঘুমাইলে মানুষ দ্রুত মারা যাবে। এজন্য মানুষকে তার শরীরের কন্ডিশন ঠিক রাখার জন্য ঘুম প্রয়োজন। ঘুমের সময় আপনার আমার সবার আত্মাটা কার কাছে জমা রাখি জানেন? জানেন কার কাছে জমা রাখেন? আল্লাহর কাছে জমা রাখি। কার কাছে? এটা কি জানেন? বান্দা যখন বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তাআলা আমি তোমার নামে মৃত্যুবরণ করি, আবার তোমার নামে জাগ্রত হই, অর্থাৎ তোমার নামে আমি নিদ্রা যাই, আবার তোমার নামে জাগ্রত হই। এই কথা বলে যখন বান্দা ঘুমায়, তার আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে নেন। এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, দিনের বেলায় যারা আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, আর রাতের বেলায় যখন ঘুমাইতে যায় তখন আত্মাটা কার কাছে জমা দেয় বলেন? বুদ্ধি করে বলতে হবে, আত্মাটা কার কাছে জমা দেয়? আত্মাটা কার কাছে জমা দেয়? আপনারা আমার আত্মাটা কার কাছে জমা দেন? আল্লাহর কাছে। আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। আমরা যখন ঘুমাই আমাদের এই দেহ আত্মাটা কার কাছে জমা দেই? আল্লাহর কাছে জমা দেই। আল্লাহ পাক বলেন, একটু পূর্বে তুই আমার বিরুদ্ধে কথা বলেছো, আবার রাতের বেলায় ঘুমানোর সময় আত্মাটা কিন্তু আমার কাছে জমা দিছো। ইচ্ছে করলে আমি রেখে দিতে পারি, আর কখনো ফেরত দেব না। অথচ ঘুমের পূর্বে তুমি আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দাও। কয়েকদিন আগে শুনছেন না সোশ্যাল মিডিয়াতে? সম্প্রতি যে বিষয়টা নিয়ে মিডিয়াতে উত্তাল সৃষ্টি করেছে, কি বয়াতি বলেন তো? কি বয়াতি? আবুল সরকার। আবুল সরকার এমন একটা কথা বলেছে যেটা আমরা বলতে পারবো না। আল্লাহ সম্বন্ধে এমন একটা মারাত্মক কটূক্তি করেছে, যার কারণে তাওহীদবাদী মুসলিমরা, তাওহীদি মুসলিমরা তাকে উত্তম মাধ্যম দিয়েছে, ইচ্ছা মতো দিয়েছে। দেওয়ার পরে পুলিশের হাতে সোপর্দ করেছে। এখন পুলিশের হেফাজতে আছে। এখন আবার দেখা যায় একদল লোক সেই কুলাঙ্গারের জন্য আবার
মিটিং মিছিল করতেছে, মানববন্ধন করতেছে তাকে মুক্ত করার জন্য। এই পৃথিবীতে একটা দল হচ্ছে শয়তানের দল, হিজবুশ শাইতান, আর একটা দল হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করে, ওর গর্দানটা সঙ্গে সঙ্গে কাটা দরকার ছিল। আপনারা কি বুঝেন না? আল্লাহ সম্পর্কে যারা কটূক্তি করে, এমন একটা কথা বলেছে, এটা আমি বলতে পারবো না, আপনারা মিডিয়া শুনে নিয়েন। এই লোকটাকে সঙ্গে সঙ্গে কতল করা উচিত ছিল, কিন্তু কতল তো করা হলোই না, উল্টা তার সাফাই গাওয়ার জন্য আরেক দল মানুষ তার পক্ষে আবার মানববন্ধন করছে। এরা আসলে প্রকৃত, এরাই বুঝে গেলে এরাই হচ্ছে শয়তানের দল, হিজবুশ শাইতান। এরা কার দল? একটা হচ্ছে আল্লাহর দল হিজবুল্লাহ, যারা আল্লাহর পক্ষে, এটা হচ্ছে আল্লাহর দল। আর যারা শয়তানের পক্ষে, এটা হচ্ছে শয়তানের দল। পৃথিবীতে যত বাউল সরকার আছে, যত বাউল শিল্পী আছে, এই বাউল শিল্পীরা যত গান গায়, গান বাদ্য, ঢোল ইত্যাদি তবলা বাজায়, এগুলো সব হারাম। এইরকম কোন পদ্ধতি কোন নবী রাসূলরা ব্যবহার করে না। এগুলো তারা বানায়া নিজেদের রুজি উপার্জন করার জন্য, মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায়া নিজেদের পকেট ভারী করার জন্য একদল মানুষকে তাদের পেছনে ঘুরায়। এই মানুষেরা না বুঝে তাদের পেছনে ঘুরে, আর তাওহীদবাদী মুসলিমের বিরুদ্ধে তারা দাঁড়ায়। ঠিক বললাম নাকি ভুল? এখন এই কুলাঙ্গারের পক্ষে যারা অবস্থান নিয়েছে, আমরা তাদেরকে হিজবুশ শাইতান বলবো। সে হুজুর হোক, আলেম হোক। যদি আলেম হয় তাহলে বলতে হবে উলামায়ে সু, নিকৃষ্টতম আলেম, যারা এই সমস্ত বয়াতীদের পক্ষ অবলম্বন করবে। কোন বয়াতি এরা কোনো সঠিক ইসলাম প্রচার করে না, আর বয়াতি গানের মাধ্যমে ইসলাম প্রচার হয় না। আর তারা যে পদ্ধতি অবলম্বন করেছে, এই পদ্ধতিতে নবী রাসূলরা কখনো কোনো সময় দিন প্রচার করে না। আর যত বয়াতি আছে তাদের গানের ভিতরে দেখবেন শিরিকে ভরপুর। তারা মানুষদেরকে শিরিকের তালিম দেয়, মানুষদেরকে মুশরিক বানায়। অধিকাংশ বয়াতি মুশরিক, কবর পূজারী, মাজার পূজারী। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যারা মূর্তির পূজা করে, তারা ঠিক যে এরকম মূর্তি পূজারী, মুশরিক, কবর পূজারী, মাজার পূজারী, ঠিক ওই একই রকম মুশরিক। ঠিক কিনা বলেন? কোন কবর পূজা, মাজার পূজায় পৃথিবীতে চলবে না। কোন মুসলিম কোন কবর পূজা করতে পারবে না, মাজার পূজা করতে পারবে না। মানুষ, মাজার বলা হয় জিয়ারতের স্থানকে, আরবিতে বলা হয় মাজার, বাংলা বলা হয় জিয়ারতের স্থান। আরবিতে এটাকে ইসমে আলার সিগা, এটা যে এটা হচ্ছে আপনার কি জিয়ারতের একটা স্থানকে আরবিতে বলা হয় মাজার। তাহলে আপনি জিয়ারত করেন, জিয়ারত করতে আমরা নিষেধ করি না, কবর জিয়ারত করতে পারেন। কবর জিয়ারত করলে ঈমান বাড়ে, কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, কবর জিয়ারত করেন। কিন্তু মাজার বানায়া, ফুল দিয়া সাজায়া ভণ্ডামি করবেন, নিজেদের পেট ভরবেন, আর মানুষদেরকে শিরিকের তালিম দিবেন, এটা বাংলার মুসলমান পছন্দ করে না। ঠিক কিনা বলেন? মাজার পূজারী আর কবর পূজারী আর মূর্তি পূজারী সমান মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। আর শিরিক যারা করে, আল্লাহর কাছে পৃথিবীতে যত মারাত্মক গুনাহ আছে, সবচাইতে গুনার ভিতরে শ্রেষ্ঠ গুনাহ, মারাত্মক গুনাহ হচ্ছে একটাই, সেটা হচ্ছে শিরিক। এই শিরিকের তালিম দেয় বহু বয়াতি আছে, তারা মুশরিক। নিজেদের পেট পরিপূর্ণ করার জন্য মানুষদেরকে মুশরিকের, এই শিরিকের তালিম দেয়। সুতরাং এই মুশরিকের পক্ষ অবলম্বন করা যাবে না। যারা মুসলিম ভাই আছেন, মুসলমান দাবি করেন, নামাজ পড়েন, গান শুনেন, আপনাদেরকে বলবে এই সমস্ত গান আর শুনেন না। ইসলামিক গান শুনবেন, আল্লাহর গান শুনবেন, নবীর গান শুনবেন, আল্লাহর শানে গান শুনবেন। কিসের বয়াতির গান শোনেন, উল্টা পুল্টা কয়, আবার কোরআন হাদিস কিছু তো বোঝেই না, উল্টা বড় বড় ফতুয়া মারে। এই জন্য এই সমস্ত বয়াতি ঠয়াতি যত আছে, এগুলোর কাছে যাওয়া যাবে না। যাওয়া যাবে? কোনো বয়াতির পক্ষ অবলম্বন করা যাবে না। তো আমরা যখন ঘুমাইতে যাই, তখন আমাদের আত্মাটা কিন্তু আল্লাহর কাছে জমা রাখি। হিসাব করছেন?
দিনের বেলায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে গালি দেয়, ওই নাস্তিকও রাতের বেলায় ঘুমানোর সময় আত্মাটা কার কাছে জমা দেয়? নিজের জীবনটা, প্রাণটা কার কাছে জমা দেয়? এবার শুনুন কোরআন থেকে আল্লাহ পাক কি বলছেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মৃত্যুর সময় নির্দিষ্ট হয়ে যায় তাদের আত্মাগুলো তিনি গ্রহণ করে নেন ঘুমানোর সময়। আর ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যাদের এখনো মৃত্যুর সময় আসে নাই, ঘুমের সময় তাদের আত্মাটাও আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নেন, নিজের কাছে নিয়ে নেন। এবার যখন বান্দা ঘুম থেকে উঠবে, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। যার মৃত্যুর সময় হয়ে গেছে আল্লাহ পাক তার আত্মাটাকে রেখে দেন, আর ফেরত পাঠান না। কিন্তু যার মৃত্যুর সময় এখনো আসেনি, ওয়াল্লাতী ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত তার আত্মাটাকে আবার তার কাছে ফেরত দিয়ে দেন। যার কারণে ঘুম থেকে বান্দা আবার উঠে, আর যার আত্মা রেখে দেন সে এই ঘুমই তার জন্য শেষ, আর উঠতে পারে না। ঘুমের ঘরে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাটাকে রেখে দিয়েছেন, ফেরত পাঠান নাই। তারই পাশে আরেকজন শুয়ে রয়েছে, তার আত্মা মৃত্যুর সময় এখনো হয় নাই। যার কারণে ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত তার আত্মাকে আবার ফেরত দিয়ে দেন। যার কারণে সে ঘুম থেকে আবার ওঠে। এজন্য বান্দা ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করলেন। ছোট মৃত্যু, ঘুমের পরে আবার আমার জীবনটা আমার কাছে ফেরত দিলেন, কিন্তু পুনরায় আমি আল্লাহর কাছে আবার ফিরে যাব। এই দোয়া পারেন সবাই? এই দোয়া পারেন? ঘুম থেকে জেগে এই শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি ইচ্ছে করলে আমার আত্মাটাকে রেখে দিতে পারতা, আমার পাশে একজনের আত্মা রেখে দিয়েছো, তারটা ফেরত পাঠাও নাই, সে মারা গেছে আর উঠতে পারে নাই, আর আমার আত্মা তুমি ফেরত দিয়েছো। এজন্য শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ জানি না, সারা জীবন পড়ে গেছি, কিন্তু অর্থ জানি না। অর্থ যখন জানবেন তখন বুঝবেন কতটা মজা এবং কতটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক এখানে বলেছেন। ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা জ্ঞানবান জাতি, চিন্তাশীল জাতি, যাদের ঘিলু আছে, বুদ্ধি আছে, চিন্তা ভাবনা করে, তাদের জন্য এর ভিতরে চিন্তার বিষয় রয়েছে। রাতের বেলায় আত্মাটা মালিকের কাছে জমা দিলি, আবার কোন আত্মা সে রেখে দিল আর ফেরত পাঠাইল না। কারো আত্মাটা তার দেহে আবার ফেরত দিয়ে দিল, যার কারণে সে আবার দুনিয়াদারি করতেছে। এর ভিতরে বিরাট চিন্তার বিষয় রয়েছে। একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবা রাতের বেলায় তোর আত্মাটা তুই কার কাছে জমা দিছ। দিনের বেলায় লাফালাফি করো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, রাতের বেলায় আত্মাটা আবার আল্লাহর কাছে জমা দেস। তোর কি শরম করে না? তোর ভয় লাগে না যে আত্মাটা তো আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আমার আত্মাটা তো রাতের বেলায় ঘুমানোর সময় আবার তার কাছে জমা রাখতে হবে। ইচ্ছা করলে ফেরত দিতে পারেন, ইচ্ছা করলে রেখে দিতে পারেন। এই জন্য আমরা ঘুমের সময় দোয়া পরে ঘুমাইবো, ঘুম থেকে উঠেও আল্লাহর শুকরিয়া আদায় করবো। এগুলো হচ্ছে জিকির। আমরা আল্লাহ পাকের এই জিকিরগুলো আদায় করবো ইনশাআল্লাহ। স্ত্রীর কাছে গমন করার সময় জিকির করেন। স্ত্রীর কাছে গমন করলে আল্লাহ রাসূল জিকির করতেন। কোন জিকির কোন তো? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এত বছর সংসার করেন, দোয়াই পারেন না, এর থেকে লজ্জাজনক আর কি আছে বলেন?
এই দোয়া শিখে নেবেন সবাই, যারা পারি না এই দোয়া শিখে নেবেন। স্ত্রীর কাছে গমন করলে এই দোয়া পরে যদি আপনি গমন করে কেউ গোমরা করতে পারবে না, তার থেকে আল্লাহ পাক শয়তান দূরে সরায় রাখবেন। কি বলি? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ তাআলা যেন শয়তানকে আমাদের থেকে দূরে সরায় রাখে, এবং যেই সন্তান আল্লাহ পাক এর মাধ্যমে দিবেন এই সন্তান থেকেও যেন শয়তানকে আল্লাহ পাক দূরে সরায় রাখে। বলেন সুবহানাল্লাহ।